আপনারা কেউ যদি 100% গ্যারান্টিযুক্ত হরিণা চিংড়ির রেণুপোনা নিতে চান তাহলে এই হ্যাচারি থেকে নিঃসন্দেহে নিতে পারেন। এই হ্যাচারি থেকে কিভাবে মাছগুলা ধরা হয় এবং বিক্রির সময় ওই মাছগুলা কিভাবে ওজন করা হয় এবং এখান থেকে মাছগুলা কিভাবে আপনি বাসায় নিয়ে যাবেন এবং এই হ্যাচারির ঠিকানা, মোবাইল নাম্বার একটু পরে আপনাদের সামনে প্রকাশ করছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সবথেকে কম দামে উন্নত মানের গ্যারান্টিযুক্ত হরিণা চিংড়ির রেণুপোনা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন, সেই স্থানের ঠিকানা এবং মোবাইল নাম্বার A to Z সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি একটি হরিণা চিংড়ির হ্যাচারিতে। এই হ্যাচারিতে কীভাবে হরিণা চিংড়ির রেণুপোনাগুলো প্রোডাকশান দিয়ে বড় করে তারপরে বিক্রি করা হয়, আপনারা এই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু A to Z দেখানোর চেষ্টা করব। আপনারা এই হ্যাচারিতে বিভিন্ন সাইজের হরিণা চিংড়ির পোনা পেয়ে যাবেন। আপনার যেরকম সাইজের হরিণা চিংড়ির পোনার প্রয়োজন ঠিক সেরকম সাইজের হরিণা চিংড়ির পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই হ্যাচারিতে একেবারেই জিরো সাইজের হরিণা চিংড়ির রেণু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনারা যে হ্যাচারিটি দেখতে পাচ্ছেন এই হ্যাচারিতে ছেড়ে দেওয়া হয়। তারপর 5 দিন, 7 দিন, 10 দিন অথবা 15 দিন পর এই মাছগুলা উঠিয়ে আবার বিক্রি করা হয়। এখানে 5 দিন পরে যে হরিণা চিংড়ির রেণুগুলা বিক্রি করা হয় এটার দাম একরকম। 10 দিন পরে যে হরিণা চিংড়ির রেণুগুলো বিক্রি করা হয় এটার দাম আরেক রকম। এভাবে বিভিন্ন সাইজের হরিণা চিংড়ির পোনা বিভিন্ন দামে বিক্রি হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট পয়েন্ট করে রাখা হয়েছে। এক একটি পয়েন্টে এক এক সাইজের হরিণা চিংড়ির রেণু রয়েছে। আপনার ঠিক যেমন সাইজের হরিণা চিংড়ির রেণুর প্রয়োজন ঠিক তেমন সাইজের হরিণা চিংড়ির পোনা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে বিভিন্ন সাইজের মধ্যে কিছু মাছ রয়েছে, আপনি ঘেরে ছাড়ার 2 মাস পরে মাছগুলো উঠবে। আবার কিছু সাইজের মাছ রয়েছে 1.5 মাস পরে উঠবে। আবার কিছু সাইজের মাছ রয়েছে 1 মাস পরে উঠবে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এসে এই হ্যাচারি থেকে হরিণা চিংড়ির পোনাগুলো পাইকারি দামে কিনে নিয়ে যায়। যেমন খুলনা জেলা, যশোর জেলা, সাতক্ষীরা জেলা, এই সমস্ত জেলার মানুষ এখান থেকে মাছগুলো ক্রয় করে থাকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে হরিণা চিংড়ির পোনাগুলো ধরা হচ্ছে। এখন যে মাছগুলা ধরা হচ্ছে এই মাছের সাথে বিভিন্ন রকমের পোকামাকড় এবং ময়লা আবর্জনা রয়েছে। এই মাছগুলা যখন ধরা শেষ হয়ে যাবে তখন এই মাছগুলা আবার আরেকটি জায়গায় নিয়ে পরিষ্কার করা হবে। তখন পোকামাকড় ময়লা আবর্জনাগুলো বাছাই করে ফেলে দেওয়া হবে এবং অরিজিনাল যে হরিণা চিংড়ির পোনাগুলো থাকবে ঠিক সেইগুলা রেখে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট রয়েছে। এখন যে পয়েন্ট থেকে মাছগুলো ধরা হচ্ছে এই পয়েন্টের পানি ছেড়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে পানি শুকিয়ে যাচ্ছে এবং মাছগুলো আস্তে আস্তে ধরা হচ্ছে। মাছ ধরা শেষ হয়ে যাবে, পানি আস্তে আস্তে সব শুকিয়ে যাবে। এই মাছগুলা সব ধরা শেষ হয়ে যাওয়ার পরে এই পয়েন্টের ভিতরে ভালো করে পরিষ্কার করে চুন সার পরিমাণ মতো দেওয়ার পরে 2 থেকে 3 দিন রোদ্রে শুকিয়ে তারপর পানি উঠিয়ে নতুন করে আবার হরিণা চিংড়ির রেণুগুলা ছাড়া হবে। বন্ধুরা, মাছগুলা এখন সব ধরা শেষ হয়ে গেছে। এখন এই মাছগুলা আরেকটি জায়গায় নিয়ে প্রসেসিং করে পোকামাকড় ময়লা আবর্জনাগুলো ফেলে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো পরিষ্কার করার জন্য একটি নেট প্রস্তুত করা হয়েছে। এই নেটের 4 সাইড রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তারপর এই মাছগুলা সব এই নেটের উপর বিছিয়ে দেওয়া হয়েছে। তারপর এদের হাতের ক্যাপাসিটিতে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা হচ্ছে।
এই মাছগুলা সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন এগুলা ওজন দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। দেখেন বন্ধুরা, ওজন দেওয়ার জন্য এই মিটার প্রস্তুত করা রয়েছে। দেখেন এই মাছগুলা এখন ওজন দেওয়া হচ্ছে। মাছ ওজন দেওয়ার সময় কিন্তু মাছে কোনো প্রকার পানি থাকে না, একেবারেই সলিড মাছগুলো ওজন দেওয়া হচ্ছে। ওজন দেওয়ার পরে এখন এই মাছগুলা বাসায় নিয়ে যাওয়ার জন্য পলি প্রস্তুত করা হয়েছে। এই পলির ভিতরে পানি দেওয়া রয়েছে। দেখেন বন্ধুরা, পলির ভিতরে মাছগুলো দিয়ে মুখ আটকে দেওয়া হচ্ছে। আপনি যদি পলির ভিতরে করে মাছগুলা না নিতে চান তাহলে অন্য ব্যবস্থা রয়েছে, যেমন বড় বড় হাঁড়ি রয়েছে এবং প্লাস্টিকের ড্রাম রয়েছে। হাঁড়ি এবং প্লাস্টিকের ড্রাম মোটরসাইকেলে করে অথবা ভ্যানে করে আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। এবার আপনাদেরকে এই হ্যাচারির সহজ ঠিকানা এবং মোবাইল নাম্বার জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি মাছ এবং কাঁকড়া জাতীয় সমস্ত ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনারা এই রিলেটেড ভিডিও যদি আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নোটিফিকেশন বেলে প্রেস করে অল করে দিন। এই হ্যাচারির ঠিকানা হচ্ছে গ্রাম পিরিজপুর, পোস্ট খাজরা, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা। আমি আবারও বলছি, এই হ্যাচারির ঠিকানা হচ্ছে গ্রাম পিরিজপুর, পোস্ট খাজরা, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা। এই হ্যাচারি ওনারের নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হুসাইন। এই হ্যাচারি ওনারের নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হুসাইন। মোবাইল নম্বর 01986251774। আর নাম্বারটা আবারও বলছি, 01986251774। আপনারা কেউ যদি এখান থেকে হরিণা চিংড়ির রেণুপোনা নিতে আগ্রহী হন তাহলে যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি দেখে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।